আরে রহিমা, কার বিরুদ্ধে তোমার মামলা বলো? বলে হে রব, দুনিয়ার ভিতরে আমি ছিলাম, আমার আব্বা আমার গার্জিয়ান ছিল, অভিভাবক আল্লাহ। আমি আমার গার্জিয়ানের বাবার সন্তান ছিলাম। ও রব, আজকে তুমি আমাকে বেনামাজি, বেপর্দা, বেশরিয়ে দাউসের জন্য তুমি আমাকে জাহান্নামে দিচ্ছ। ধর্মকর্ম বুঝি নাই আল্লাহ, আজকে আমি জাহান্নামে চলে যাই, কিন্তু আমার আব্বাজান জান্নাতে চলে যায়। ওগো রব, আমার আব্বাজানের বিরুদ্ধে আমার প্রথম মামলা, আমার আব্বাজানকে ডাকেন, আমি আমার আব্বাজান ছাড়া জাহান্নামে যাব না। অ্যাটেনশন, এই আমার দিকে তাকান, এই ওয়াজটা সারা জীবন মনে রাখবেন, সারা জীবন এই কথাটা সারা জীবন মনে রাখবেন। আল্লাহ ডাক দিবে, রহিমা কার বিরুদ্ধে মামলা? বলে প্রথম মামলাটা আমার বাবার বিরুদ্ধে, ডাকেন আমার আব্বাজান। রহিমার বাবা আব্দুল করিম, লাব্বাইক ইয়া রাব্বাল আলামিন, আসো। রব্বে করিমের আদালতে দাঁড়ায় যাবে। আল্লাহ, ও রব, কি জন্য আপনি আমাকে ডাকছেন? বলে তোমার মেয়ে তোমার বিরুদ্ধে মামলা করছে। বাবা চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে ফেলবে। মা বলো কি? সারা জীবন তোর সুখের জন্য কষ্ট করে গেলাম, আজকে হাসরের ময়দানে তুই আমার বিরুদ্ধে মামলা করলি রে মা। তখন ওই মেয়েটা বলবে, বাবা মনে কিছু নিও না, তুমি নামাজ পড়েছ, কিন্তু আমাকে নামাজের জন্য তাগাদা দাও নাই। তুমি রোজা রাখছ, কিন্তু রোজা আমাকে তুমি শিখাও নাই। ও মা বাবা, তোমার কাছে যা চাইছি তুমি তাই দিয়েছ, কিন্তু পর্দা করার জন্য তুমি আমাকে তাগিদ দাও নাই। পর্দা করার কথা বলো নাই। জীবনে যা যা প্রয়োজন শ্বশুর বাড়ি থেকে আমার বাড়ি পর্যন্ত সব দিলা, কিন্তু আব্বা জান তুমি আমারে ধর্ম দিলা না, তুমি আমাকে আল্লাহর কোরআন শিখাইলা না, নবীর সুন্নত শিখাইলা না। আম্মা জান আয়েশা, হযরত ফাতেমা যেই চরিত্র ছিল সেই চরিত্র শিখাও নাই। আব্বা গো, আজ আমি জাহান্নামে যাব রে বাবা, তোমার ছাড়া আজ আমি জাহান্নামে যাব না। আল্লাহ ডাক দেবে, বান্দা যাও, তোমার মেয়ে তোমার বিরুদ্ধে মামলা করছে। ওরে রহিমা, আর কারো বিরুদ্ধে মামলা আসেনি? বলে হ্যাঁ, আমার বড় ভাইয়ের বিরুদ্ধে আমার মামলা আছে। কিরে রহিমা, আমি বড় ভাই, কত খাটুনি খেটে তোর সুখের জন্য আমি কষ্ট করেছিলাম, তোর জীবনের প্রয়োজনগুলি আমি পুরা করেছিলাম রে রহিমা, আজ তুই আমার বিরুদ্ধে মামলা করলি, কারণ কি? বলে ভাই গো, যা চাইলাম সব দিলা, কিন্তু কোনোদিন পর্দা দেও নাই, নামাজ দেও নাই, রোজা দেও নাই, আমার নবীর তরিকা দেও নাই, আমাকে আল্লাহর আইন তুমি কোনোদিন শিখাও নাই। ভাই সুখের জন্য টাকা দিলা, পয়সা দিলা, সাধন গুজনের জন্য যা যা প্রয়োজন তা দিলা, ভালো করে বিয়ে দিলা, টাকা পয়সা দিলা, কিন্তু যেই জিনিস দিয়া আমি আখিরাতের নাজাত পাবো সেই জিনিস তুমি আমারে দেও নাই। অতএব আমি আজ তোমার সারা জাহান্নামে যাব না। আল্লাহ বলবে যাও, তুমি রহিমার সঙ্গে জাহান্নামে চলে যাবে। আর কার বিরুদ্ধে মামলা রে রহিমা? বলে রব্বুল আলামিন, আমার স্বামীর বিরুদ্ধে মামলা। স্বামী ডাকা হবে কিয়ামতের মাঠে। রহিমা বলো কি তুমি? আমি স্বামী হয়ে তোমার সুখের জন্য বিদেশ করেছি, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, কত কষ্ট না করেছি, আজ তোমার কারণে আমি জাহান্নামী হব, কারণ কি? বলে রহিমা ডাক দিবে, স্বামী আমার, টাকা দিলা, টাকা চাইলাম দিছ, গহনা চাইছিলাম দিলা, কাপড় চাইলাম দিলা, ভূষণ বসন চাইলাম দিলা, সাজন গুজন চাইলাম দিলা, খাট পলম বাড়ি গাড়ি চাইলাম দিলা। স্বামীরে পর্দা দেও নাই, নামাজ দেও নাই, রোজা দেও নাই, আল্লাহর কোরআন নবীর সুন্নত আমারে তুমি দেও নাই। স্বামী তুমি জান্নাতে যাবা আর আমি জাহান্নামে যাব, হবে না। স্বামীরা আমার সঙ্গে তুমি জাহান্নামে যাবা। সেই দিন আল্লাহ বলবে, বান্দি আর কার বিরুদ্ধে মামলা আছে? বলে রব, আমার বড় ছেলের বিরুদ্ধে আমার মামলা হবে। ডাক দেয়া হবে, মা তুমি আজ আমার বিরুদ্ধে মামলা করলা,
ছেলেরে তোরে লেখাপড়া শিখাইছিলাম, দুনিয়াদারি বুঝতি, কোনোদিন আমি মাকে পর্দার কথা বলো নাই, নামাজের কথা যার কথা বলো নাই, আমার কুরআন সুন্নাহর কথা তুমি আমার শিখাও নাই। ছেলেরে আজ মা আমি জাহান্নামে চলে যাব, তুমি জান্নাতে যাবে, এমনটা হবে না। আমি মা আজ তোমার সারা জাহান্নামে যাব না। আল্লাহ সেদিন ডাক দেবে, বান্দা তোমাদের আর কি কোনো বক্তব্য আছে? সেই দিন বান্দা বক্তব্যে পরাজিত হয়ে যাবে। আল্লাহ বলবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ ডাক দিবে, হে ইমানদার, সম্পদের প্রেমে আর সন্তানের মোহে পড়ে তুমি আমি আল্লাহ থেকে জুদা হয়েও না, আল্লাহ জিকির থেকে তুমি ফারেক হয়েও না। খুশগড়বাসী বলে দিয়ে যায় আপনাদেরকে, যদি কঠিন বিচারের দিনে নাজাতের ফয়সালা করতে হয়, দুইটা জিনিস নিয়ে যাওয়া লাগবে। এক নম্বর ঈমান, দুই নম্বর আমল। এক নম্বর ঈমান, দুই নম্বর আমল। ঈমান আর আমল ছাড়া যদি কবরে চলে যান, মহা সর্বনাশ হয়ে যাবে। অতএব আপনাদেরকে বলে দিয়ে গেলাম, হে মা বোনেরা, নারীদেরকে পর্দা করাবেন, নামাজ শিখাবেন, ওযু শিখাবেন। ভাইদেরকে বলি, বোনদেরকে পর্দা শিখাবেন, ওযু শিখাবেন, নামাজ শিখাবেন। আমার প্রিয় বন্ধুদেরকে বলি, স্ত্রীকে পর্দা শিখাবেন, খাস পর্দা আপনি নিজে হাতে শিখাবেন। যদি আপনার বিবিকে পর্দা শিখান, তাহলে নামাজ শিখান, ওই স্ত্রী নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। একবার জোরে বলেন ঠিক না বেঠে? মহিলাদের ওয়াজ দিতাছি, কি তাওয়াজ দিতাম, বাপরে বাপ, টেকাটা পাইলি খালি কোম্পানিগঞ্জ, বিদেশ থেকে খালি ফাটাইলি, ফুট করে পাখির মতো উড়াল দিছি। লিপস্টিক, আলতা, সোনু, ফেয়ার অ্যান্ড লাভলি, গুড়ার ডিম, সাদার ডিম খালি মাখতে থাকে এমনে এমনে। আচ্ছা, এটা মা হয় যদি মানুষ দলা হইতো, তা আফ্রিকার মানুষ কালা কে? হ্যাঁ, আর দুনিয়া তো আসাদু মিনাল ফার্ম, বেটিকারে ফার্ম দিয়ে দিয়ে তারপরে এগুলি সব টাকা লয়ে যাইতেছে। সব বাউ বক্কর ফাও ফক্কর, কোনো দাম নাই, মূল্য নাই। আল্লাহ যারা সুন্দর বানায় এমনি সুন্দর বানায়। কথা কর ও মহিলারা, ইস কপালে ফুটা লইয়া উন্না থাকে পিছে, বেডি থাকে আগে, এতে বাপ লইছে সুন্দর হল লেগে আড়া সোনু ফাউডার এমনি মাহাইতেছে। এটি আটা দেব না, আটা আটা কি দেব না, আটা 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 দিব না, মাহাইতেছে। কেমন বাপ লইছে, ঢাকা শহরের মাঝে মধ্যে আমার বসুন্ধরা বাইত না, এই মনে করেন যে বুড়া বেডি মেকআপ শেকআপ করে রাস্তা দিয়ে এমন ভাবে যে সব কালা, খালি মুখটা দলা। মায়ের চাইতে মায়ের মার বাউ বেশি, খালি ঠিক 100% ঠিক। মহিলাদের সুন্দর হওয়ার জন্য একটা ওষুধ আজকে দিয়ে যায়, একসাথে বলে না মারহাবা, দেব, কিন্তু মানত না, দিয়ে যাই দুই একজন মানে। মা বোনেরা, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম সুন্দরী আমাদের মা ছিলেন, তিনি আম্মা জানা হাওয়া। এত সুন্দর করে আল্লাহ তারে বানাইছিলেন, আমরার মায়ের মতো সুন্দর আর দুনিয়াতে কোনো রমণীর জন্ম হবে না। এরপরে আল্লাহ আর একজন আম্মাজানকে সুন্দর বানিয়েছিলেন, তিনি হযরত আম্মাজান হযরতে সারা আলাইহিস সালাম। আল্লাহ আম্মাজানকে এত সুন্দর করে বানিয়েছিলেন, তার শরীরের ভিতর দিয়ে রগের ভিতর দিয়ে রক্ত চলতো, এগুলি পর্যন্ত দেখা যাইতো। এত সুন্দর করে আল্লাহ আম্মাজানকে বানিয়েছিলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এরপরে আর একজনকে আল্লাহ সুন্দর করে বানাইলেন, তিনি হযরতে মারিয়াম আলাইহিস সালাম। হযরত ঈসা রুহুল্লাহর আম্মা হযরত মারিয়াম আলাইহিস সালাম কি
এত সুন্দর করে আল্লাহ বানাইলেন, পৃথিবীতে এত সুন্দর রমণী আর কোনোদিন কোনো মা জন্ম দিতে পারবে না। কিন্তু দুঃখের বিষয় হলো আমরা দেশের যে বেডি যত বেশি ল্যাংটা, এ বেডি বলে বিশ্ব সুন্দরী, ঠিক কি না? বেডি ল্যাংটা, সেটা বিশ্ব সুন্দরী, কি সিহারা, বাপরে বাপ, বিশ্ব সুন্দরী। মানুষের রুচি, ওই এক বেটা কয়দিন গেছিল রুচির দুর্ভিক্ষ চলতেছে, আসলে রুচির দুর্ভিক্ষ চলতেছে। সুন্দরী কেমনে হয় নারী? আম্মা জান হাওয়া, আম্মা জান সারা, হাজরাতে মারিয়াম, পৃথিবীর কোন পুরুষ বেগানা তাদেরকে দেখে নাই। একবার জোরে বলবেন কি মারহাবা। ও নারী সমাজ, যদি আপনি সুন্দর হতে চান তাহলে আজকে 3টে জিনিস আপনাকে দিয়ে যাব। 6 মাস করার পরে যদি আপনি সুন্দর না হন, আমি ফরিদি সাহেব জীবনে কোনোদিন ওয়াজ করব না। 1 নম্বর, নারীকে পর্দার ভিতরে চলে যাওয়া লাগবে। 2 নম্বর, নারীকে নামাজি হতে হবে। 3 নম্বর, নারী অজু চলে যাওয়ার পরে আবার অজু করতে হবে। 1 নম্বর, নারীকে পর্দায় চলে যাওয়া লাগবে। অধিকাংশই মেয়েরা এই আমল করতে পারবে না। ও মনে করে রাস্তায় খুইলে খুইলে ওই ঢ্যাংটুং ট্যাংটুং করিয়া তারপরে লিপস্টিক আলতাসনু আলকাতরা মাখায় চললে বুঝি সুন্দর দেখা যায়। আরে সাতা, এইগুলি সুন্দর না, এইগুলির 4 পয়সাও দাম নাই। দেশে সুলা কলা নিয়ে বাজারে যখন উঠান, মাসি ভন 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 করে, সুলা কলার 4 পয়সাও দাম নাই। কি কথা কন না কে? আমার দেশের যে যুবকরা বেহা নারীর পিছে পিছে দৌড়ায়, ওরাও বিয়ে করার সময় পর্দাওয়ালা নারী খুঁজে। কথা খারাপ কইছি? যেই মুরব্বী নামাজ পড়ে না 1 রাকাতু, সেও তার পুলা বিয়ে দেওয়ার সময় কয় ভালো মায়া কোন জায়গা পাবো নামাজ কালাম পড়ে। কি কথা কন না? ও বুড়ে নিজেও পড়ে না, ও বুড়িয়া নিজেও নামাজ পড়ে না, হেও খুঁজে যে আমার ওই একটা ভালো মাইয়ের দরকার, নামাজ কালাম পরে পর্দা পুষিতে করে আচার আচরণ ভালো, এরকম একটা মাই হলে আমার পোলা বিয়ে দিত। বুড়াই 1 রাকাতু নামাজ পড়ে না, হে তো ভালো মাইয়ের তালাশ করে। তো মা বোনদেরকে বলতেছি, শুনেন, ও সুলাকলা হয়ে কোনো লাভ নাই। কি কথা কর না? সুলাকলা 4 পয়সার দাম। ওই ঘোড়ার টিম বিয়ে করার সময় সব ভালোই তালাশ করে। হ্যাঁ, মনে করছে যে আমি আল্ট্রাস মডার্ন হয়ে বুঝি বিরাট কিছু হয়ে গেছে। তোমার মতো কত সুন্দরী হ্যাঁ পায়ের সমান হয়েছে নাকি? আম্মাজান সারার ফান নিচে যে সৌন্দর্য ছিল, এতেও চিনি আমরা দেশের বেডিটা। সাতা ভাবলু রাস্তায় চল, শয়তান হাসের কয় তুই আমার খালাতো বোন, যতদিন তুই আসিস তো যুবক নষ্ট করার আমার আর দরকার নেই, তুই চালা। কি কথা কর না কে? তুই চালা, আমার আর লাগতো না, তুই আমার খালাতো বোন লাগিস, যা তোরে খেলাপথ দিয়ে দিলাম। হ্যাঁ, এই নারী জাতির জন্য সর্বপ্রথম হাবিল আর কাবিল দুইজনে মারামারি করছে। এখনো বিশৃঙ্খলা এগুলির কারণে বহু হয়। মা বোনদেরকে বলি, 2টা জিনিস 3টা জিনিস আপনাকে সুন্দর বানাবে। 1 নম্বরে পর্দা, 2 নম্বরে নামাজ, 3 নম্বরে অজু, গেলে আবার অজু করবেন। 6 মাস টাইম দিলাম আমার কোন বোন যদি 3টা আমল করার পরে তার চেহারা আল্লাহ নুরানি না বানায় দেয়, সৌন্দর্য না বানায় দেয়, আমি ফরিদি জীবনে কোনোদিন ওয়াজ করব না, আমি ওয়াজ ছেড়ে দেব। বোন, আপনাকে বলছি, আমার মালিক আমার মাওলা আপনার সৌন্দর্যটাকে বাড়ায় দিবে অটোমেটিক। পৃথিবীর অন্য নারীর সঙ্গে আপনাকে তুলনা দিলে হবে না। আপনার ত্বক কালো হতে পারে, কিন্তু আপনার চেহারা এবং সৌন্দর্যকে আল্লাহ নূরানি বানায় দিবে। নিজেকে পবিত্র রাখবেন, সেভ রাখবেন, পাক রাখবেন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, আল্লাহ নূরানি বানায় দিবে। আমার এই কথার মধ্যে 4 পয়সাও কোনো ভুল ত্রুটি নাই। হে মা বোনেরা, যদি আমল আপনি করতে পারেন জীবন পরিবর্তন হয়ে যাবে। বেহুদা ফেয়ার আল্লাভলি, ওই আবি যাবি ঘোড়ার ডিম আলকাতরা সোনু পাউডার
ওই লিপস্টিক ওই ঘোড়ার ডিমা আলতা শুনো ওই মেকআপ শেকআপ আবি যাবির পিছনে দৌড়ে বোন 4 পয়সাও কোনো দাম নাই। আজকে নামাজের কাতারে বসে যান, আজকে অজুর দলে ভিড়ে যান, আজকে পর্দাওয়ালার দলে ভিড়ে যান, আল্লাহ আপনার চেহারাকে নুরানি বানাই দিবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আর কি তাওয়াজ করতাম কোন গাইলেন যাইব বিডিগের গাইলিলে এসে পয়সা দিব হুজুর না, এই হুজুর আর দাওয়াত দিও না, এসে আমার মার্কেট খারাপ হয়ে যাবে। এই হুজুর আর দাওয়াত দিও না, এই হুজুর সুবিধা না, গেলে আইলি আপনাদের খালি বাস দেন, দরকার নেই। তো আর মহিলাদের জন্য আর তেমন কিছু না যদি আমল করে। তবে মাদেরকে বলতেছি যে দুনিয়াতে আপনি রঙ্গমাস দেখতেছেন, বোন আমার কত নারী কবরে চলে গেছে, তাদের কবরের পাশে যে মাঝে মধ্যে দাঁড়ায় দেখবেন মাটি তাদের সৌন্দর্যকে মিসমার করে দিছে। মাত্র দমটা ফোরানোর পরে 3 দিন সময় লাগে, 24 ঘন্টায় পায়খানার রাস্তা দিয়ে একটা পোকা বের হয়। আহা, মানুষের জীবন কিচ্ছু না বাপ প্রিয় বন্ধু, মানুষের জীবন কিচ্ছু না। মৃত্যুবরণ করার পরে 24 ঘন্টা পরে পায়খানার রাস্তা দিয়ে একটা পোকা বের হয়। এই পোকাটা সারা শরীরে ছড়াইয়া দুর্গন্ধ বের হতে থাকে, গন্ধ, পচা গন্ধ আসে। এই পচা গন্ধটা আপনার ছেলে, আপনার মেয়ে, বন্ধু বর্গ কেউ কাছে যেতে পারে না। সবাই খালি কেবল সুখান, দূর হও, দূর করো, দূর করো, বের করো। যারা আপনার টাকার মুখাপেক্ষী ছিল, ভালোবাসার মুখাপেক্ষী ছিল, সব সেই দিন বলবো দূর করে দাও, তাড়াতাড়ি কবর দাও। ভাই বন্ধু আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না রে, ঠিক কিনা? ও তোর খালি হাতে একা পথে, ও তোর খালি হাতে একা পথে যাইতে হবে মন বেরি। দেখ না মন ঝাঁক মারি দুনিয়াদারি, দেখ না মন ঝাঁক মারি এই দুনিয়াদারি। ও তোর পিছে পিছে ঘুরছে সাবর, ও তোর পিছে পিছে ঘুরছে সাবর, কোন দিন জানি তোর হয় সমন জারি। দেখ না মন ঝাঁক মারি দুনিয়াদারি। বোন আমার, পৃথিবীর মধ্যে সবচাইতে সুন্দরী নারী ছিল রানী এলিজাবেথ। 70 বছর ধরে এই মহিলা ব্রিটেনের রানী ছিল, 70 বছর। আপনি আর কি আলতাসনু গহনা ব্যবহার করেন রে বোন, 70 বছরে তার কপালে একটা হীরকখণ্ড শোভা পাইত। ভারত থেকে ব্রিটিশ নাইনা চুরি করে নিয়ে গেছিল, এটার নাম হলো কোহিনূর। 3,500 মার্কিন ডলার টাকা, 3,500 কোটি মার্কিন ডলার। বাংলাদেশে 1000 টাকার বান্ডিল দিয়ে যদি এই সবাই নিয়েও বস্তা বাইন্দা দেওয়া হয়, সবাই নিয়ে মাথায় করে নিয়ে সারতে পারবেন না, এত টাকা দাম একটা হিরোকের। 70 বছর একজন নারী পৃথিবীর সবচাইতে দামি খাবার এই রানী এলিজাবেথ খাইত। প্রত্যেক দিন খাওয়ার আগে ডাক্তাররা খাবারগুলি টেস্ট করে দিত। ফলগুলি, দামি বিছানা, দামি প্রাসাদ বিল্ডিংয়ে এসে ঘুমাইতো, দামি ঘর, দামি আসবাবপত্র, যার আসবাবপত্র একটা সারা বাংলাদেশের কারো ঘরে আছে বলে আমার জানা নাই। এত দামি দামি আসবাবপত্র রানী এলিজাবেথ ব্যবহার করত। 70 বছর পরে তার রাজত্ব চলে গেল, সে মারা গেল, কবরে নিয়ে যাওয়া হলো। আপনারা বলেন মাটি কি তারে খাতির করছে? একসাথে বলেন, খাতির করছে? করে না।
আসে নাই, পৃথিবীর দামি খাবার খাইছে, যৌবন আর আসে নাই। 40 বছর পর থেকে যৌবনে ভাটা আসে। 40 বছর পর থেকে জীবনে যৌবনে ভাটা আসতে থাকে। 40 বছর পর থেকে মানুষ বৃদ্ধতার দিকে চলে যায়। যত ভালো খাবার আপনি খান, আপনার যৌবন আর ধরে রাখতে পারবেন না। ওটা ভাটায় চলেই যাবে, চলেই যাবে, চলেই যাবে, শেষ হয়েই যাবে, হয়েই যাবে, ধরে রাখার সম্ভাবনা। রানী এলিজাবেথ 70 বছরে বুড়ি হয়ে গেল। হায় হায় হায়, চামড়া ঘুষিয়ে গেল, কবরে চলে গেল, মাটি তারে খাতির করে নাই। নারী সমাজ সৌন্দর্যের অহংকার করে কোনো লাভ নাই। নারী সমাজ, আপনি যেই অহংকারে আজ মেতে আছেন, যে চিন্তায় মেতে আছেন, এই চিন্তায় কোনো ফায়দা হবে না। আপনি পর্দার মধ্যে চলে আসেন, আপনাকে দিয়ে সমাজের অনেক বড় উপকার আছে। কি বলবো নারীদের কথা, সংসারে ঝামেলা কেন হয় আমি আজকে বলে দিয়ে যাই। কিছু শাশুড়ি আছে বদমেজাজ, কিছু শাশুড়ি আছে বদমেজাজ, বদ চরিত্র, মনে কিছু নেবেন না। আজকে বৌমাদেরকে ধরার আগে শাশুড়িরা ধরে লই, ভালো করে শোনেন। ছেলের বেটা বিয়ে করে নিয়ে আসছে, বিয়ে করে নিয়ে আসার পরে নতুন বিয়ে হয়েছে, তারা চাবে একসাথে থাকার জন্য, ঘোরার জন্য, বেড়ানোর জন্য। কিছু বদমেজাজি মহিলা আছে, এগুলি বরদাস্ত করে না। বউয়ের সাথে খুসায় খুসায় ঝগড়া বাঁধানোর চেষ্টা করে। বউটাকে মনে করে ঘরের দাসী, মনে কিছু নিয়ে সামাজিক ব্যাধি এগুলি। ও বেটে মনে করে এই মেয়েটা তার দাসী। কেন? তুমি তোমার এই বেটার বউটাকে নিজের মেয়ের মতো দেখতে পারো না, তা দেখবে না, এই নজর। আমাদের আমরা একসাথে বলি না মারহাবা? হ্যাঁ, একটু জোরে বলি আল্লাহু আকবার। আমাদের মহিলাদের কিছু বদ চরিত্র আছে, এগুলি আমাদের শিক্ষার বড় অভাব। সংসারের অশান্তি কিন্তু এক হাতে তালি বাজে না, তালি কিন্তু 2 হাতে বাজে। কথা কোন ঠিক কিনা? 2 হাতেই বাজে। বাজান খুব মনোযোগ দিয়েন, নারী সমাজ খুব ভালো করে শুনে যাবেন। নারীদের ভুলেদের জন্য সংসারে বিরাট বড় অশান্তি হয়, তালাক পর্যন্ত হয়, তালাক পর্যন্ত হয়। একজন শ্বশুর আর একজন শাশুড়ি পারে একটা সংসার বাঁচাই দিতে। সবসময় মা জননীরা মনে রাখবেন, আপনার বাড়িতে যে মেয়েটা আসছে, এই মেয়েটা কারো ঘরের মেয়ে ছিল, সে আদরের মেয়ে, আদরের ভাইয়ের বোনের আদরের বোন, সে পরিবারের মধ্যে হাসি খুশিতে ছিল। আপনার ঘরে যখন বধূ হয়ে আসছে, তখন আপনার ঘরের অনেক কিছুই সে অজানা, অনেক কিছুই বুঝে না। আপনার সামাজিকতা, আপনার ব্যক্তিত্ব অনেক কিছুই সে জানে না। তাকে ধীরে 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 বুঝায় 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 মানায় নিতে হয়। একটা পশু যদি পোষ মানাইতে চান, তাকে ভালোবাসা দিয়ে পোষ মানাইতে হয়। একটা বাঘের পোষ মানাইতে চাইলে ভালোবাসা দিয়ে পোষ মানানো যায়। একটা মেয়ে যখন আপনার ঘরে আসবে, তাকে ভালোবাসা দিয়ে আপনার নিজের মতো করে নিতে হয়। কি কথা কোন ঠিক কিনা? কিন্তু আমার দেশের অনেক বেডিরা বুঝেন, অ্যাটেনশন, ঝগড়া কেমনে লাগে বুঝাই দিই। আমাদের দেশে আসে আসর কিছু কুটনা বেডি। কি কথা কন না কেন? কি বেডি আছে? কুটনা বেডি। কেমন বেডি বুঝাইতেছি। মহিলাদের ওয়াজ এগুলি অনেক ফ্যামিলি যদি বুঝে তো ঝগড়া ফাসাদ বাদ হবে। দেখে এই কুটনা বেডির কাজ হলো খাইয়ে দিয়ে কোনো কাজ নেই, খালি পান খায় আর সারা গ্রাম ভরে খালি ঘুরে। কি কথা কন? সারা গ্রাম ঘুরে 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 কি করে দেখেন। আব্দুল করিম বিয়ে করে নিয়ে আসছে, ধরেন বিয়ে করে নিয়ে আসার পরে মাসখানিক গেছে, তো নতুন মহিলা মেয়েটা আসছে ঘরে, সংসারের ঝাইঝামেলা এসে শারীরিক অসুস্থতা, এক জায়গা পারিপার্শ্বিক মেনে নিতে একটু সময় লাগে। কিন্তু যাই বলেন, আমাকেই যদি আপনি আপনার গ্রামে আপনার এলাকায় রাখেন, তো 7 দিন রাখলে আমার কাছে অস্বস্তি লাগে। মেসিং হইতে সময়ের দরকার। তো বৌমা অসুস্থ শুয়ে পড়ছে, তো এই কুটনা বেডি গ্রাম বেড়ে ঘুরে ঘুরে পান খেয়ে এসে করিমের বাড়ি ঢুকছে। তো করিমের মা খুব ভদ্র মানুষ, সে রান্না বান্না করতেছে।
আমি কুটনা বেডিয়ে করিমের মা কেমন আছো? তো ভালো আছো। কি করো? রাঁধতেছি। রাঁধতেছো তোমার বেড়ার বউকু করিমটা না বিয়ে করেছো? হ্যাঁ, তো অসুস্থ, এই জন্য একটু শোয়াই রাখছি, শুয়ে টুয়ে আসে, বউ মানুষ, ছোট মানুষ, বিশ্রাম করতেছে, আমি রাঁধতেছি। কুটনা বেডি কি কয় জানেন? হ্যাঁ, ফুলা বিয়ে করেছো, তুমি রান্না করার লেগে দিছে না খুশা? হ্যাঁ, এই লেগে মহিলার মনে ধাক্কা দিছে। এই বেডিগুলো কুটনা, এগুলো শয়তান, আজাজিলের খালাতো বোন। এই শয়তানগুলি সারা গ্রাম ঘুরে অশান্তি বাঁধায়। নাম দিছে আল্লাহর নবী সগলখোর। কি খোর? হারামখোর, সুয়ের খোর, কুত্তাখোর, বিলেইখোর, ঘুষখোর, সগলখোর। কোনো তফাৎ নাই। এক শয়তানের শয়তান সব করে। একজনের দোষ আর একজনের কাছে বইলে যারা ভেজাল বাঁধা, এগুলো সগলখোর। কবরে সবচেয়ে কঠিন আযাব হবে সগলখোর। মহিলাদের ভিতরে এগুলি বেশি, মহিলাদের ভিতরে এগুলি বেশি। ফ্যামিলিতে ঝগড়া অশান্তি বিরাজ করে চগলখোরদের। আল্লাহ রাসূল চগলখোরদেরকে ভয়ঙ্কর শাস্তির কথা বলে গেছে। বড় আফসোস, আমাদের ফ্যামিলিগুলি ধ্বংস হয়, তালাক পর্যন্ত হয়ে যাচ্ছে, বাচ্চা কাচ্চা পর্যন্ত হয়ে গেছে, তালাক হয়ে যাচ্ছে। এগুলি অশান্তির জন্য। আল্লাহ আমাদেরকে অশান্তি থেকে বাঁচায় রাখুক, সকলে বলে না আমিন। আল্লাহ নবীর বিবি আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, উনি তখন মক্কায় আল্লাহর নবী কোন এক সফরে চলে গেছেন ব্যবসা করার জন্য বহু দূরে। হযরত হালিমাতুস সাদিয়া আসছে। তখন ওই যে তায়েফে অভাব চলতেছিল, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা আসলেন। এসে আম্মা জান খাদিজাতুল কুবরার কাছে আসছে। এসে বলেন, মা, আমি বড় অভাবগ্রস্ত হয়ে আছি, তায়েফে বড় সংকট দুর্ভিক্ষ লেগে গেছে। মা, আমি আসছি, আমার সন্তান মুহাম্মাদের কাছে আমি আসছিলাম। আল্লাহর নবীর বিবি আমাদের মা আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তৎকালীন সময়ে 12টা উট ভরে ওই গম, জব, টাকা পয়সা, খাবার দাবার দিয়ে মক্কা থেকে হযরত হালিমাতুস সাদিয়ার বাড়ি পর্যন্ত পৌঁছাই দিয়েছিলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এ নারী, শাশুড়ির সাথে কি আচরণ করতে হবে আম্মা জান খাদিজা থেকে শিখো। আপন শাশুড়ি না, দুধ মা হালিমা তায়েফ থেকে মক্কা এসে নবীজি নাই আম্মা জানের কাছে এসে অভাবের অভিযোগ দিলেন। আম্মা জান দয়া পরবশ হয়ে 12টা উট ভরে, তৎকালীন 12টা উট, বর্তমান 12টা পিকআপ, 12টা উট ভরে গম, জব, খাবার দাবার, পণ্য সামগ্রী আম্মা জান খাদিজাতুল কুবরা হালিমাতুস সাদিয়াকে দিয়ে, লোক দিয়ে তায়েফ পর্যন্ত পৌঁছাই দিয়েছিলেন, বাড়ি পর্যন্ত। একসাথে বলা যাবে মারহাবা? আর আমার দেশে মেয়ে কলেজ ইউনিভার্সিটি থেকে পড়ে এসে শাশুড়িকে খাবার দিবার চাই না, জামাইলে আলাদা যাইয়া বাসা বানায়। হ্যাঁ, ঠিক আসতে বলেন, জোরে বলেন। কলেজ থেকে পড়ে আসছে, ইউনিভার্সিটি থেকে পড়ে আসছে। যেই মেয়ে ভার্সিটি থেকে পড়ে এসে একটা ফ্যামিলি ম্যানেজ করতে পারেন তো লেখাপড়া করছি। যেই ছেলে ইউনিভার্সিটি থেকে পড়ে এসে বাবারে খাবার দিবার চাই না, মা নিয়ে আলাদা হইয়া সংসার করে বাসা ভাড়া নিয়ে ঘুমায়, ওই ছেলে লেখাপড়া করে হয়েছে কি? ওর লেখাপড়ার ছাতা কোনো 4 পয়সাও দাম হয়েছে না। কথা কোন ঠিক কিনা? দাম হয়েছে কি? কি লেখাপড়া করলো জীবনে যে তার মাকে ছেড়ে আলাদা বাসা নিয়ে থাকতে হয়? বলে কি লেখাপড়া হয়েছে? এই জন্য আপনাদেরকে বলি, ধর্মীয় কোরআন সুন্নাহ, রসুলের চরিত্র, নবীর আদর্শের বাহিরে পৃথিবীতে কোথাও শান্তি, কথা কন না, শান্তি নাই, কখনোই নেই, হয় নাই, কখনোই হবে না। খোঁজগড়ের মুসলমান, খোঁজগড়বাসী, আমি যে আলোচনায় ছিলাম আমি সে আলোচনায় ফিরে যাই। ও মা বোনেরা, এইগুলি আমাদের সামাজিক ব্যাধি। আমার বন্ধুরা, মনে রাখবেন, মনে রাখবেন, আপনারা মহিলাদের কোনো কথায় আপনারা উত্তেজিত হবেন না। অ্যাটেনশন, আমার দিকে দেখেন। আপনাদের জন্য সারা জীবনের জন্য একটা ওষুধ, সারা জীবনের জন্য একটা মেডিসিন দিই। মহিলাদের কথায় সহজে উত্তেজিত হবেন না।
আবার বলি, মহিলাদের কথায় সহজে উত্তেজিত হবেন না। মহিলাদের কথায় আমরা পুরুষরা পামে পড়ে যাই, এটা আমাদের দোষ না, এটা আব্বাজান আদম আলাইহিস সালাম থেকে চালু হয়েছে। বলে কেমন? শয়তানে আম্মাজান হাওয়ারে পাম মারছে, ওগো হাওয়া, ওই গন্ধমটা খুব মজার ফল, এটা খাইলে জান্নাত থেকে আর কেউ কোনোদিন বেরোয় না, তার আর কোনোদিন মরণ টরণ হবে না। আম্মাজানরে ফার্ম মারছে শয়তানে। ফার্ম দেওয়ার পরে আম্মাজান ফার্মে ভুলে গেছে, এই জন্য বেটিগারে ফার্ম দিলে বেটিটা খুশি হয়, বেটিগারে ফার্ম দিলে খুশি হয়। এই জন্য আল্লাহ রসুল বলছে, তুমি তোমার স্ত্রীকে খুশি করার জন্য মাঝে মধ্যে একটু ফার্ম মেরে দিও। মারহাবা কর। কি মারতে হইব? ফার্ম। ফার্ম। আর দুনিয়া তো আসাদুম মিনাল ফার্ম, দুনিয়া ফার্মের উপরে চলে। হ্যাঁ, ফার্ম মারতে হবে আপনার। খালি যদি কইছেন যে তোমার রান্না ভালো হয়েছে না, জরিনের মাঠটা খেয়েছিলাম এটা ভালা, তো কিয়ামত পর্যন্ত যদি হায়াত হয়, কিয়ামত পর্যন্ত যদি বাইসে থাকেন, তো কিয়ামত পর্যন্ত খোটা দিব জরিনের মাঠটা খাও না। কত খারাপ কইছি, বাস্তব থেকে বলছি। আমি একদিন খালি কইছিলাম যে ধুর কি রান্না করো, মাহফিলের নেই তো ভালা। হাই হাই, এখনো খালি যদি কই না আজকে তো একটু সুবিধা রয়েছে না, তাহলে কই তোর মাহফিলে যা খাও না, মাহফিলের বেডিটা রান্ধা এটাই ভালো। ওখানে খোটা শুনতে হয়, কি জ্বালার জ্বালা। আমরা হুজুর এখান থেকে নিস্তার নাই। এই জন্য আল্লাহ রসুল 1450 বছর আগে উম্মত বাঁচানোর জন্য পেয়ে গেছে একটু ফার্ম টাম বাইর। কাপড় কিনবা 3000 টাকা দিয়ে, আইসা 6000 টাকা লইছে। মাছ কিনবা 6000 টাকা দিয়ে, 2500 টাকা লইছে। তাহলে বেড়ে খুশি, হে আমার বেড়ে জিতছে। কি কথা কর না কে দেখছো নি, জরিনার বাপ কি চালা, মাছ লইছে 2500 টাকা, মাছ দিয়ে 6000 টাকা পাওয়া যেত না, বেড়ে খুশি। হাম্মার তুই কিছু করার নাই তো, ও জাতির টিকি রাখতে। আম্মাজান হাজরাত হাওয়াকে আযাজিলে বুঝিয়ে সুঝিয়ে গন্ধম ফল যখন খাওয়াইছে, গন্ধম ফল খাওয়ানোর পরে রিল্যাক্স থাক আসলে ঠিক করবো। গন্ধম ফল খাওয়ানোর পরে আম্মাজান হাওয়া আলাইহিস সালাম আমাদের আব্বাজানের কাছে গেলেন, শুনছো এই গন্ধম ফলটা খুব মজার ফল, তুমি খাও, খাইলে কিছু হবে না। আমরা আম্মাজান পাম পট্টি দেওয়ার পরে আমাদের বাবা হযরতে আদম আলাইহিস সালাম তিনি আম্মাজানের কথায় গন্ধম ফল খেয়ে ফেললেন। যখন গন্ধম ফল খাইছে, আমার আল্লাহ শরীর থেকে পোশাক খুলে ফেললেন। গন্ধম খাওয়ার সঙ্গে সঙ্গে পায়খানা আসলো, পেশাব চালু হয়ে গেল, বাথরুম আসা চালু হইল। আর আম্মাজান যখন গন্ধম খাইলেন, তখন আল্লাহ আম্মাজানের জন্য প্রত্যেক মাসে মহিলাদের একটা ঋতুস্রাব হয়। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মাসের জন্য আম্মাজানের জন্যটা বাধ্যতা করে দিলেন, আর দুইজনকে জান্নাত থেকে ফালাই দিলেন। এই জন্য মহিলারা কিন্তু পাম মারলে আবার পুরুষ মানুষ কিন্তু গইলে যায়, এটা আমাদের দোষ না, এটা জান্নাত থেকে চালু হয়ে আইছে। এই জন্য আপনাদেরকে বলতেছি সাবধান, বেটিরা কিন্তু কান্দায় ফার্স্ট, কান্দায় কিন্তু ফার্স্ট। ওরে বাপ, কান্দে একবারে চোখ বুঝতে পারছেন, শেষ। কান্দে দেওয়ার লগে লগে মাথা গরম করা যাবে না। কি গরম করা যাবে না? মাথা গরম করা যাবে না, ঠান্ডা রাখতে হইব। কিনলে কি কাঁদছে, চারপাশে তো খোঁজ খবর নিতে হইব, নিয়ে তারপরে আস্তে সুস্তে কাজ করতে হবে। যদি হঠাৎ মাথা গরম করেন, তাহলে কিন্তু আপনি বিপদগ্রস্ত হয়ে যাবেন। হঠাৎ মাথা গরম করা যাবে না। এগুলি ওয়াজ হলো, কোরআন হাদিস না। এটা হলো আপনার বুঝার জন্য বলতেছি, এটা জীবন চলার রাস্তা। হঠাৎ আপনার মেয়েদের কথায়, মহিলাদের কথায় আপনার মাথা গরম হয়ে যেতে পারে, ঠান্ডা রাখতে হবে, আপনি বিপদগ্রস্ত হয়ে যাবেন। অতএব সাবধান, এই ব্যাপারে খুব কেয়ারফুল থাকতে হবে। আল্লাহ আমাদের প্রত্যেকেরই আমাদের সংসার জীবনটা যেন সুন্দর করে দেয়। সকলে বলেন না আমিন। আর নারীদেরকে যতদূর সম্ভব, আপনার স্ত্রী যদি থাকে
বোন যদি থাকে, মেয়ে যদি থাকে, তাহলে পর্দা শিখাবে। কি শিখাবেন? পর্দা। পর্দা। আপনাকে বলতেছি, এক নারী 4 জন পুরুষকে জাহান্নামে নিবে। এই ওয়াজটা করে ওয়াজের শেষের দিকে চলে যাবে। এক নারী 4 জন জান্নাতি পুরুষকে জাহান্নামে নিবে। এক নারী জান্নাতি পুরুষকে জাহান্নামে নিবে। বলে কে? কিয়ামতের ময়দানে নারী জাহান্নামে চলে যায়। মহিলা মামলা করবে, আল্লাহ তুমি তো আমাকে জাহান্নামে দিলা, তো আমার 4 জন ব্যক্তির বিরুদ্ধে আমার মামলা আছে। আল্লাহ ডাক দিবে, আরে রহিমা, কার বিরুদ্ধে তোমার মামলা বলো? বলে, হে রব, দুনিয়ার ভিতরে আমি ছিলাম, আমার আব্বা আমার গার্জিয়ান ছিল, অভিভাবক আল্লাহ, আমি আমার গার্জিয়ানের বাবার সন্তান ছিলাম। ও রব, আজকে তুমি আমাকে বেনামাজি, বেপর্দা, বেশরিয়ে দাউসের জন্য তুমি আমাকে জাহান্নামে দিচ্ছ। ধর্মকর্ম বুঝি নাই আল্লাহ, আজকে আমি জাহান্নামে চলে যাই, কিন্তু আমার আব্বাজান জান্নাতে চলে যায়। ওগো রব, আমার আব্বাজানের বিরুদ্ধে আমার প্রথম মামলা, আমার আব্বাজানকে ডাকেন, আমি আমার আব্বাজান ছাড়া জাহান্নামে যাব না। অ্যাটেনশন, এই আমার দিকে তাকান। এই ওয়াজটা সারা জীবন মনে রাখবেন, সারা জীবন এই কথাটা সারা জীবন মনে রাখবেন। আল্লাহ ডাক দিবে, রহিমা, কার বিরুদ্ধে মামলা? বলে, প্রথম মামলাটা আমার বাবার বিরুদ্ধে, ডাকেন আমার আব্বাজান। রহিমার বাবা আব্দুল করিম, লাব্বাইক ইয়া রাব্বাল আলামিন, আসো। রব্বে করিমের আদালতে দাঁড়ায় যাবে। আল্লাহ, ও রব, কি জন্য আপনি আমাকে ডাকছেন? বলে, তোমার মেয়ে তোমার বিরুদ্ধে মামলা করছে। বাবা চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে ফেলবে। মা, বলো কি? সারা জীবন তোর সুখের জন্য কষ্ট করে গেলাম, আজকে হাসরের ময়দানে তুই আমার বিরুদ্ধে মামলা করলি রে মা। তখন ওই মেয়েটা বলবে, বাবা মনে কিছু নিও না, তুমি নামাজ পড়েছ, কিন্তু আমাকে নামাজের জন্য তাগাদা দাও নাই। তুমি রোজা রাখছ, কিন্তু রোজা আমাকে তুমি শিখাও নাই। ও মা, বাবা, তোমার কাছে যা চাইছি তুমি তাই দিয়েছ, কিন্তু পর্দা করার জন্য তুমি আমাকে তাগিদ দাও নাই। পর্দা করার কথা বলো নাই। জীবনে যা যা প্রয়োজন শ্বশুর বাড়ি থেকে আমার বাড়ি পর্যন্ত সব দিলা, কিন্তু আব্বা জান তুমি আমারে ধর্ম দিলা না, তুমি আমাকে আল্লাহর কোরআন শিখাইলা না, নবীর সুন্নত শিখাইলা না। আম্মা জান আয়েশা, হযরত ফাতেমা যেই চরিত্র ছিল সেই চরিত্র শিখাও নাই। আব্বা গো, আজ আমি জাহান্নামে যাব রে বাবা, তোমার ছাড়া আজ আমি জাহান্নামে যাব না। আল্লাহ ডাক দেবে, বান্দা যাও, তোমার মেয়ে তোমার বিরুদ্ধে মামলা করছে। ওরে রহিমা, আর কারো বিরুদ্ধে মামলা আসেনি? বলে, হ্যাঁ, আমার বড় ভাইয়ের বিরুদ্ধে আমার মামলা আছে। কিরে রহিমা, আমি বড় ভাই, কত খাটুনি খেটে তোর সুখের জন্য আমি কষ্ট করেছিলাম, তোর জীবনের প্রয়োজনগুলি আমি পুরা করেছিলাম রে রহিমা, আজ তুই আমার বিরুদ্ধে মামলা করলি, কারণ কি? বলে, ভাই গো, যা চাইলাম সব দিলা, কিন্তু কোনোদিন পর্দা দেও নাই, নামাজ দেও নাই, রোজা দেও নাই, আমার নবীর তরিকা দেও নাই, আমাকে আল্লাহর আইন তুমি কোনোদিন শিখাও নাই। ভাই, সুখের জন্য টাকা দিলা, পয়সা দিলা, সাধন গুজনের জন্য যা যা প্রয়োজন তা দিলা, ভালো করে বিয়ে দিলা, টাকা পয়সা দিলা, কিন্তু যেই জিনিস দিয়া আমি আখিরাতের নাজাত পাবো সেই জিনিস তুমি আমারে দেও নাই। অতএব আমি আজ তোমারে সারা জাহান্নামে যাব না। আল্লাহ বলবে, যাও, তুমি রহিমার সঙ্গে জাহান্নামে চলে যাবে। আর কার বিরুদ্ধে মামলা রে রহিমা? বলে, রব্বুল আলামিন, আমার স্বামীর বিরুদ্ধে মামলা। স্বামী ডাকা হবে কিয়ামতের মাঠে। রহিমা, বলো কি তুমি? আমি স্বামী হয়ে তোমার সুখের জন্য বিদেশ করেছি, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, কত কষ্ট না করেছি, আজ তোমার কারণে আমি জাহান্নামী হব, কারণ কি? বলে, রহিমা ডাক দেবে, স্বামী আমার, টাকা দিলা, টাকা চাইলাম দিছ,
গহনা চাইছিলাম দিলা, কাপড় চাইলাম দিলা, ভূষণ বসন চাইলাম দিলা, সাজন গুজন চাইলাম দিলা, খাট পলম বাড়ি গাড়ি চাইলাম দিলা। স্বামীরে পর্দা দেও নাই, নামাজ দেও নাই, রোজা দেও নাই, আল্লাহর কোরআন নবীর সুন্নাত আমারে তুমি দেও নাই। স্বামী তুমি জান্নাতে যাবা আর আমি জাহান্নামে যাব, হবে না। স্বামীরা আমার সঙ্গে তুমি জাহান্নামে যাবা। সেই দিন আল্লাহ বলবে, বান্দি আর কার বিরুদ্ধে মামলা আছে? বলে, রব আমার বড় ছেলের বিরুদ্ধে আমার মামলা হবে। ডাক দেয়া হবে, মা তুমি আজ আমার বিরুদ্ধে মামলা করলা। ছেলেরে তোরে লেখাপড়া শিখাইছিলাম, দুনিয়াদারি বুঝতি, কোনোদিন আমি মাকে পর্দার কথা বলো নাই, নামাজের কথা যার কথা বলো নাই, আমার কুরআন সুন্নাহর কথা তুমি আমার শিখাও নাই। ছেলেরে আজ মা আমি জাহান্নামে চলে যাব, তুমি জান্নাতে যাবে, এমনটা হবে না। আমি মা আজ তোমার সারা জাহান্নামে যাব না। আল্লাহ সেই দিন ডাক দেবে, বান্দা তোমাদের আর কি কোনো বক্তব্য আছে? সেই দিন বান্দা বক্তব্যে পরাজিত হয়ে যাবে। আল্লাহ বলবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ ডাক দিবে, হে ইমানদার, সম্পদের প্রেমে আর সন্তানের মোহে পড়ে তুমি আমি আল্লাহ থেকে জুদা হয়েও না, আল্লাহর জিকির থেকে তুমি ফারেক হয়েও না। খুশগড়বাসী বলে দিয়ে যায় আপনাদেরকে, যদি কঠিন বিচারের দিনে নাজাতের ফয়সালা করতে হয়, দুইটা জিনিস নিয়ে যাওয়া লাগবে। এক নম্বর ঈমান, দুই নম্বর আমল। এক নম্বর ঈমান, দুই নম্বর আমল। ঈমান আর আমল ছাড়া যদি কবরে চলে যান, মহা সর্বনাশ হয়ে যাবে। অতএব আপনাদেরকে বলে দিয়ে গেলাম, হে মা বোনেরা, নারীদেরকে পর্দা করাবেন, নামাজ শিখাবেন, ওযু শিখাবেন। ভাইদেরকে বলি, বোনদেরকে পর্দা শিখাবেন, ওযু শিখাবেন, নামাজ শিখাবেন। আমার প্রিয় বন্ধুদেরকে বলি, স্ত্রীকে পর্দা শিখাবে, খাস পর্দা আপনি নিজে হাতে শিখাবেন। যদি আপনার বিবিকে পর্দা শিখান, তাহলে নামাজ শিখান। ওই স্ত্রী নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। একবার জোরে বলেন ঠিক না বেঠে? আল্লাহ আমাদের প্রত্যেকেরই এগুলি মানার তৌফিক দিক, সকলে বলে না আমি। এই যে সামাজিক ব্যাধি, বিশৃঙ্খলা, এগুলি আমাদের ভুল, আমাদের ভুলের জন্য এগুলি তৈরি হয়। এই জন্য আমাদের উচিত হচ্ছে আমাদের সন্তানদেরকে ছোট্ট কাল থেকে গড়ায় তোলা। আমরা সুন্নি, আকাইদা আহলে সুন্নাতুল জামাত আমাদের অবলম্বন। আকাইদা আহলে সুন্নাতুল জামাত ছাড়া তো নাজাতের কোনো ফয়সালা নাই। আমরা সুন্নি, যদি সাথে ওয়ামিলুস সালেহা নেক আমলটা থাকে, তাহলে আমাদের আর কোনো চিন্তার কারণ নাই। মা বোনদেরকে বলতেছি, মা বোনেরা আপনারা শুনে যাবেন, পৃথিবীর বহু নারী কবরে চলে গেছে, ফিরে আসে নাই।